বন্ধুরা, আজকে আমি করলা সম্পর্কে আলোচনা করব। করলা খুবই হেলদি একটি সবজি। করলা হার্টের পক্ষে ভালো, লিভারের পক্ষে ভালো, আমাদের স্কিনের পক্ষে ভালো। এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে থাকে, ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে। একে একে সমস্ত কিছুই আলোচনা করব। বন্ধুরা, করলাতে প্রচুর পরিমাণে মিনারেলস আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে, ভিটামিনস আছে, ফাইবার আছে, ক্যালোরি আছে, ফ্যাট অতি নগণ্য পরিমাণে নেই বললেই চলে। সবচেয়ে বেশি যদি উপকার পাওয়া যায় করলা থেকে, সেটি হলো ডায়াবেটিস রোগের ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি উপকার করে থাকে। হ্যাঁ বন্ধুরা, ডায়াবেটিস রোগীরা শুধুমাত্র করলার জুস খেয়েই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে পারেন। কারণ কি, এই করলার জুস ইনসুলিনের মতো কাজ করে থাকে। এছাড়া যাদের ডায়াবেটিস হয়নি এখনও, তারা যদি সপ্তাহে অন্তত 3 দিন সকালবেলা খালি পেটে হাফ কাপ পরিমাণ করলার জুস খেতে পারেন, তাহলে ভবিষ্যতে ডায়াবেটিসের কবলে পড়বেন না। বন্ধুরা, তবে শুধু করলার জুস খেলেই হবে না, এর সাথে সাথে আপনাদের লাইফস্টাইলটাকেও সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। বেশি মিষ্টি জাতীয় খাবার খাওয়া চলবে না, নিয়মিত ব্যায়াম করতে হবে, সঠিকভাবে ঘুমেরও প্রয়োজন আছে। বন্ধুরা, করলা কিন্তু যে কোনো ধরনের ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে। করলা আমাদের ত্বকের যৌবন ধরে রাখতে সহায়তা করে, চুলের স্বাস্থ্য বজায় রাখে, চুলের ডগা ফাটা রোধ করতে সহায়তা করে থাকে এই করলা। আমাদের হার্টকেও ভালো রাখে এবং এলডিএলকে কম করে থাকে, ফলে কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের লিভারকেও কিন্তু ভালো রাখে করলা, যার ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। এছাড়া আমাদের যে হজম শক্তি, সেটিকেও কিন্তু বৃদ্ধি করে থাকে করলা এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। কৃমি রোগ থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি এই করলা খেলে। বন্ধুরা, অনেকেই এই করলার তিক্ততা পছন্দ করেন না। তাদের ক্ষেত্রে বলবো, করলাকে ভালো করে সেদ্ধ করে যদি একটু শুকিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এই করলার তেতো যে ঝাঁজটা, এটি অনেকটাই কমে যাবে। তবুও আপনারা করলা অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি।